আসসালামু আলাইকুম। আরও একটি জাপানিজ নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা মিন্নানো নিহঙ্গো বইয়ের তৃতীয় অধ্যায়ের গ্রামার শিখব। এই ক্লাসটি করার আগে অবশ্যই আপনারা এই তৃতীয় অধ্যায়ের ভোকাবুলারির যে ক্লাস আছে সেইটা করে নেবেন, ভোকাবুলারিগুলো মুখস্থ করে নেবেন। যদি এই অধ্যায়ের শব্দার্থ বা ভোকাবুলারি আপনি আগেই মুখস্থ করে ফেলেন, তাহলে এই গ্রামার এবং গ্রামারের যে উদাহরণগুলো এখানে আছে সেগুলো বুঝতে সুবিধা হবে। আর যদি সেটা না করেন তাহলে আপনি গ্রামার তেমন ভালো বুঝবেন না এবং উদাহরণগুলো তো আরও কম বুঝবেন। যাই হোক, সবাই আগে এই তৃতীয় অধ্যায়ের শব্দার্থগুলো মুখস্থ করে নেবেন, তারপরে এই গ্রামারের ক্লাসটা দেখবেন। চলেন তাহলে সরাসরি আমরা পড়াশোনায় প্রবেশ করি। তৃতীয় অধ্যায়ের প্রথম গ্রামারে তিনটা শব্দ আছে। শব্দ তিনটা হচ্ছে কোকো, সোকো, আসোকো। কোকো, সোকো, আসোকো এটার অর্থ হচ্ছে এখানে, ওখানে, ওইখানে। কোকো অর্থ এখানে, সোকো অর্থ ওখানে, আসোকো অর্থ ওখানে। অ্যাকচুয়ালি এইটা গ্রামার মনে না করে শব্দার্থ আকারে পড়লেও হয়। জাস্ট বুঝতে হবে কখন কোকো ব্যবহার করব, কখন সোকো ব্যবহার করব, কখন আসোকো ব্যবহার করব। এই শব্দ তিনটা স্থান নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। কোনো একটা স্থান বা জায়গা নির্দেশ করার জন্য ব্যবহার করা হয়। তাহলে স্থানের সাথে বসবে কোকো, সোকো, আসোকো। মূল কথা হচ্ছে কখন আপনি কোকো ব্যবহার করবেন, কখন সোকো ব্যবহার করবেন এবং কখন আসোকো ব্যবহার করবেন। কোনো একটা জিনিস নিয়ে কথা বলার সময় জিনিসটা যদি বক্তার কাছে থাকে, মানে যিনি কথা বলতেছে তার কাছে থাকে, তখন সেখানে ব্যবহার করতে হবে কোকো। যদি জিনিসটা শ্রোতার কাছে থাকে, যিনি কথা শুনতেছেন বা দ্বিতীয় ব্যক্তি তার কাছে থাকে, তখন সেখানে সোকো ব্যবহার করতে হবে। আর জিনিসটা যদি বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকেই দূরে থাকে, তখন সেখানে আসোকো ব্যবহার করতে হবে। যদি আমরা ছবি দেখি আরও একটু ক্লিয়ার হব। প্রথম ছবিটা খেয়াল করেন। এই ব্যক্তি এই বইটা নিয়ে কথা বলতেছে, একটা জিনিস নিয়ে কথা বলতেছে। এখন এই বইটা তার কাছে আছে, যেহেতু তার কাছে আছে এই জন্য ওই বইটা নিয়ে কথা বলার সময় উনি কোকো ব্যবহার করবে। কোকো হচ্ছে এখানে। দ্বিতীয় ছবিটা খেয়াল করেন, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইজন ব্যক্তি আছে, ওনারা এই ফুলটা নিয়ে কথা বলতেছে। এখন ওই ফুলটা দ্বিতীয় ব্যক্তি বা যিনি শ্রোতা তার কাছে আছে, যেহেতু তার কাছে আছে এই জন্য ওই ফুলটাকে ইন্ডিকেট করার জন্য সোকো বা ওখানে এই কথাটা ব্যবহার করছে। তৃতীয় ছবিটা দেখেন, এখানে একটি স্কুল আছে। স্কুলটা প্রথম ব্যক্তি যিনি বক্তা বলবে তার কাছ থেকেও দূরে আছে, যিনি শ্রোতা যিনি শুনবেন তার কাছ থেকেও দূরে আছে, মানে দুইজনের কাছ থেকেই দূরে আছে। যেহেতু দুইজনের কাছ থেকে দূরে আছে এই জন্য এই স্কুল নিয়ে কথা বলার সময় উনি আসোকো মানে ওইখানে ব্যবহার করেছেন। তাহলে কোকো, সোকো, আসোকো কোনটা কখন ব্যবহার করব এটা নির্ভর করবে আমরা যে জিনিস বা যেই বস্তুটা নিয়ে কথা বলতেছি তার দূরত্বের উপর। যদি জিনিসটা বক্তার কাছে থাকে তাহলে আমরা ব্যবহার করব কোকো, যদি শ্রোতার কাছে থাকে তাহলে ব্যবহার করব সোকো, আর বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে যদি জিনিসটা দূরে থাকে তখন আমরা ব্যবহার করব আসোকো। এই তিনটা ছবি দিয়ে আমরা যদি তিনটা উদাহরণ দেখার চেষ্টা করি তাহলে আরও একটু ক্লিয়ার হব। প্রথম উদাহরণটা খেয়াল করেন, লেখা আছে হন ওয়া। হন হচ্ছে বই, কোকো নি এখানে। অ্যাকচুয়ালি এই কোকো অর্থ এখানে, আর এই নিটা হচ্ছে পার্টিকেল। হন ওয়া বই, কোকো নি এখানে, আর এই মাস আছে, বই এখানে আছে। যেহেতু বইটা যিনি বক্তা তার কাছে ছিল এই জন্য আমরা এখানে কোকো ব্যবহার করছি। দ্বিতীয় উদাহরণটা দেখেন, হানা ওয়া। হানা অর্থ ফুল, সোকো, সোকো অর্থ ওইখানে। এরপর আছে দেশ, দেশের কোনো অর্থ নাই, এটা হ্যাবোধক বাক্যের শেষে এমনিতেই বসে। তাহলে আমাদের এখানে উদাহরণটা হচ্ছে হানা ওয়া ফুল, সোকো দেশ ওখানে। ফুল ওখানে, দেখেন ফুলটা দ্বিতীয় ব্যক্তির কাছে ছিল এই জন্য এখানে সোকো ব্যবহার করা হয়েছে। তৃতীয় উদাহরণটা দেখেন, আসোকো ওয়া ওইখানে। আসোকো অর্থ ওইখানে, আর ওয়া এটা টপিকের সাথে বসে, এটার কোনো অর্থ আমরা এখানে না ধরলেও চলবে। আসোকো ওয়া ওইখানে, ওয়াতাশি নো, ওয়াতাশি মানে আমি, আর এই নো মানে র, তাহলে ওয়াতাশি নো আমার, গাক্য, গাক্য অর্থ হচ্ছে স্কুল। শেষে আছে দেশ, ওইটা বাক্যের সমাপ্তিতে বসে, ওইটার কোনো অর্থ নাই।
তাহলে পুরো বাক্যটা হচ্ছে আসোকোনি ওয়াতাশিনো গাক্কো দেস, ওইখানে আমার স্কুল। এই স্কুলটা বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকেই দূরে ছিল, এই জন্য স্কুলটাকে ইন্ডিকেট করার জন্য আমরা আসোকো ব্যবহার করছি। এই ছিল কোকো সোকো আসোকো। এটার একটা প্রশ্নবোধক রূপ আছে, সেটা হচ্ছে দোকো। আমরা নিচে ওইটা নিয়ে আলোচনা করব। তাহলে মূল কথা হচ্ছে কোকো সোকো আসোকো তিনটা শব্দ। কোকো অর্থ এখানে, সোকো অর্থ ওখানে, আসোকো অর্থ ওইখানে। কখন কোকো ব্যবহার করব? যখন কোনো জিনিস বক্তার কাছে থাকবে তখন আমরা ব্যবহার করব কোকো। যখন কোনো জিনিস বা বস্তু বক্তা এবং শ্রোতা দুইজন থাকলে দ্বিতীয় জনের কাছে থাকবে তখন ব্যবহার করব সোকো। আর যখন কোনো বস্তু বক্তা এবং শ্রোতা দুইজনের কাছ থেকে দূরে থাকবে তখন আমরা ব্যবহার করব আসোকো। কোকো সোকো আসোকোর আরেকটা রূপ হচ্ছে কোচিরা সোচিরা আচিরা। কোচিরা সোচিরা আচিরা অর্থ হবে কোচিরা এই দিকে, সোচিরা ও দিকে, আচিরা ওই দিকে। অথবা একটু আগে আমরা যে কোকো সোকো আসোকোর অর্থ পড়ে আসছি সেটাও এখানে হইতে পারে। তার মানে কোচিরার দুইটা অর্থ, এই দিকে অথবা এখানে, সোচিরা ও দিকে অথবা ওখানে, আচিরা ওই দিকে অথবা ওইখানে, দুইটাই হইতে পারে। আমরা দেখছি কোকো সোকো আসোকো ওইটা শুধু স্থানের সাথে বসে, আর এই কোচিরা সোচিরা আচিরা এটা স্থানের সাথেও বসবে, দিকের সাথেও বসবে। মূলত স্থান বা দিক নির্দেশ করার জন্য এই কোচিরা সোচিরা আচিরা ব্যবহার করা হয়। এখন এখানে প্রশ্ন হতে পারে যে কোকো সোকো আসোকো ওইটাও তো স্থানের জন্য, আবার কোচিরা সোচিরা আচিরা এটাও দেখলাম আমরা স্থানের জন্য আছে, দিকের জন্য আছে। তাহলে আগেরটাও স্থানের সাথে বসে, এইটাও স্থানের সাথে যদি বসে, দুইটার পার্থক্য কী? মূলত এই কোচিরা সোচিরা আচিরা এইটা হচ্ছে পোলাইট বা ভদ্ররূপ। মার্জিতভাবে কাউকে ভদ্রভাবে যদি আপনি বলতে চান তাহলে কোকো সোকো আসোকো না বলে আপনি এই কোচিরা সোচিরা আচিরা দিয়ে বলতে পারেন। কোচিরা সোচিরা আচিরা হচ্ছে কোকো সোকো আসোকোর ভদ্ররূপ। ব্যবহারের নিয়ম আগের মতোই। দেখেন শুরুতে আছে আমাদের কোচিরা। কোচিরা ব্যবহার করব যদি কোনো জিনিস বা বস্তু বক্তার কাছে থাকে তখন ব্যবহার করব কোচিরা। যদি কোনো জিনিস শ্রোতার কাছে থাকে মানে দ্বিতীয় ব্যক্তির কাছে থাকে তখন ব্যবহার করব সোচিরা। যদি কোনো জিনিস বা বস্তু বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে থাকে তখন আমরা ব্যবহার করব আচিরা। ব্যবহারের নিয়ম একই, একটা বক্তার কাছে আরেকটা শ্রোতার কাছে, আরেকটা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে থাকলে। তাহলে মূল পার্থক্য হচ্ছে আমাদের কোকো সোকো আসোকো ওইটা শুধু স্থানের সাথে হইতো, আর কোচিরা সোচিরা আচিরা এটা স্থানের সাথেও হয়, দিকের সাথেও হয়। এবং কোকো সোকো আসোকোর ভদ্ররূপ বা মার্জিত রূপ হচ্ছে কোচিরা সোচিরা আচিরা। আমরা নিচ থেকে যদি একটু উদাহরণ দেখি, দেখেন লেখা আছে কোচিরা এই দিকে, ওয়া হচ্ছে টপিক পার্টিকেল, কোচিরা ওয়া এই দিকে, এখানে ওয়ার কোনো অর্থ না ধরলেও হবে, এই দিকে কিয়োশিৎসু ক্লাসরুম, দেশ এটা হ্যাবোধক বাক্যের শেষে বসে, অর্থ নেই। তাহলে বাক্যের অর্থটা দাঁড়াইল কোচিরা ওয়া এই দিকে কিয়োশিৎসু দেশ, এই দিকে ক্লাসরুম। দ্বিতীয় বাক্যটা দেখেন, দ্বিতীয় বাক্যটা আছে সোচিরা ওয়া। সোচিরা মানে ও দিকে, ওয়া এইটা এখানে টপিক পার্টিকেল, অর্থ না ধরলেও চলবে। সোচিরা ওয়া ওই দিকে, কাইগিশিৎসু অর্থ হচ্ছে মিটিং রুম, দেস্কা দেস্কা দিয়ে প্রশ্ন বোঝায়। ওই দিকে মিটিং রুম কি? অ্যাকচুয়ালি পুরো প্রশ্নটা এই রকম যে ওইদিকে মিটিং রুম আছে কি, শর্ট করে লেখা আছে, আমরা এখানে বুঝে নিব। সোচিরা ওয়া ওই দিকে কাইগিশিৎসু দেস্কা মিটিং রুম কি? তৃতীয় উদাহরণটা দেখেন, বাসু নরিবা। বাসু নরিবা মানে বাস স্ট্যান্ড, ওয়া হচ্ছে টপিক পার্টিকেল, অর্থ না ধরলেও চলবে। তাহলে বাসু নরিবা ওয়া অর্থ হচ্ছে বাস স্ট্যান্ড। আচিরা, আচিরা মানে ওই দিকে, দেশ দেশ হ্যাবোধক বাক্যের শেষে বসে, ওইটার কোনো অর্থ নাই। বাসু নরিবা ওয়া বাস স্ট্যান্ড, আচিরা দেশ ওই দিকে। এখন এই যে আমরা অর্থ করে পড়লাম, অর্থ করে পড়ার পর এখানে কি বুঝলাম? প্রথম বাক্যটা দেখেন, এই দিকে ক্লাসরুম, যেহেতু এটা আচিরা দিয়ে লেখা হয়েছে আমরা বুঝে নিব যে ক্লাসরুমটা যিনি কথা বলতেছে তার কাছেই আছে। তারপর দেখেন দ্বিতীয় বাক্যটা হচ্ছে ওদিকে মিটিং রুম।
যেহেতু এটা সচিরা দিয়ে লেখা হয়েছে, তার মানে আমরা বুঝে নিব এখানে যিনি শ্রোতা বা দ্বিতীয় ব্যক্তি তার কাছে হচ্ছে মিটিং রুম। আর দেখেন তৃতীয় বাক্যটা বাস স্ট্যান্ড ওই দিকে, যেহেতু এইটা আচিরা দিয়ে লেখা হয়েছে, আমরা বুঝে নিব যে বাস স্ট্যান্ড যিনি কথা বলতেছে বক্তা এবং যিনি শুনতেছে শ্রোতা দুইজনের কাছ থেকেই দূরে আছে। তাহলে কচিরা সচিরা আচিরা অর্থ হবে এই দিকে বা এখানে, ওদিকে বা ওখানে, আর ওই দিকে বা ওইখানে। কিন্তু বুঝে নিতে হবে কচিরা দিয়ে বললে সেটা বক্তার কাছে, সচিরা দিয়ে বললে সেটা শ্রোতার কাছে আছে, এবং আচিরা দিয়ে বললে সেটা বক্তা এবং শ্রোতা উভয়ের কাছ থেকে দূরে আছে। এই কচিরা সচিরা আচিরা এইটার একটা প্রশ্নবোধক রূপ আছে যেটাকে বলা হয় দচিরা, সেইটা নিয়ে আমরা সামনে কথা বলবো। আমাদের দ্বিতীয় ব্যাকরণটা হচ্ছে একটা বাক্যের স্ট্রাকচার বা গঠন। নাউন অন, এরপর এটার সাথে ওয়া বসবে, এরপর নাউন টু, এরপর বসবে দেশ। আমরা এই বাক্যের স্ট্রাকচারটা বা গঠনটা প্রথম অধ্যায়ে শিখেছিলাম, নাউন অন প্লাস ওয়া প্লাস নাউন টু প্লাস দেশ। এটা অ্যাকচুয়ালি কেন এই অধ্যায়ে আমরা ব্যবহার করব বা এটার ব্যাখ্যা কী, কোনো ব্যক্তি বস্তু প্রাণী কোথায় আছে সেইটা বর্ণনা করার জন্য এই যে স্ট্রাকচার এটা ব্যবহার করা হয়। আর এখানে নাউন অন, এই নাউন অন ওইখানে মূলত কোনো ব্যক্তি বস্তু প্রাণী বসবে, নাউন অনের জায়গায় ব্যক্তি বস্তু প্রাণী বসবে, এরপর ওয়া থাকবে, এরপর নাউন টু এর জায়গায় কোনো স্থান বা জায়গা বসবে, স্থান অথবা জায়গা বসবে, আর শেষে দেশ, এটা তো থেকেই যাবে। তাহলে নাউন অন, ওয়া, নাউন টু, দেশ। নাউন অনের জায়গায় থাকবে যে কোনো একটা ব্যক্তি বস্তু প্রাণী থাকবে, এরপর সেটার সাথে আমরা ওয়া দিব, এরপর একটা স্থান বা জায়গা থাকবে, এরপর আবার সেটার সাথে দেশ দিব। এটা হচ্ছে আমাদের বাক্যের স্ট্রাকচার। এটা ব্যবহার করা হয় কোনো ব্যক্তি বস্তু প্রাণী কোথায় অবস্থিত আছে তার স্থানটা বর্ণনা করার জন্য ব্যবহার করা হয়। চলেন আমরা নিচ থেকে যদি একটু উদাহরণ দেখি। লেখা আছে মিরাসান ওয়া, মীরা সাহেব, মিরাসান অর্থ মীরা সাহেব, ওয়া এটা টপিক পার্টিকেল, অর্থ না ধরলেও হয়। মিরাসান খিয়োশিৎসু ক্লাসরুমে, দেশ এটা হ্যাবোধক বাক্যের শেষে বসে, ওইটার অর্থ না ধরলেও হয় বা ওইটার কোনো অর্থ নাই। তাহলে দেখেন আমাদের এখানে যে লেখা আছে মিরাসান, এখানে এই মিরাসান একটা ব্যক্তি, তারপরে কি আছে, তারপর ওয়া আছে, এরপর আছে খিয়োশিৎসু অর্থ হচ্ছে ক্লাসরুম, এইটা একটা স্থান, এরপর আবার দেশ আছে। তো আমাদের উপরের ফরম্যাটের সাথে মিলে গেছে যে ব্যক্তি বস্তু প্রাণী থাকবে, এরপর এটার সাথে ওয়া থাকবে, আবার কোনো স্থান বা জায়গা থাকবে, তারপর সেটার সাথে আবার দেশ থাকবে। এইভাবে আমরা কোনো ব্যক্তি বস্তু প্রাণীর অবস্থান বর্ণনা করতে পারি। যেমন দ্বিতীয় উদাহরণটা আবার দেখেন, উচি ওয়া, এই উচি মানে বাড়ি, আর ওয়া হচ্ছে টপিক পার্টিকেল, উচি ওয়া বাড়ি, টোকিও দেশ, টোকিও মানে টোকিও, আর দেশ ওইটার তো কোনো অর্থ নাই। তাহলে এখানে খেয়াল করেন এই উচি এইটা হচ্ছে বস্তু বলতে পারেন মানে বাড়ি, এরপর এটার সাথে ওয়া আছে, তারপর দেখেন তোকিও মানে তো টোকিও, এটা একটা স্থান, আর দেশ এইটা হ্যাবোধক বাক্যের শেষে বসে, এটার কোনো অর্থ নেই। তৃতীয় উদাহরণটা দেখেন, ওতে আড়াই ওয়া, ওতে আড়াই মানে টয়লেট, ওয়া টপিক পার্টিকেল, অর্থ না ধরলেও চলবে, টয়লেট নেইকাই মানে দ্বিতীয় তলায়, দেশের এখানে কোনো অর্থ হবে না। তাহলে টয়লেট দ্বিতীয় তলায়, যদি আমরা স্ট্রাকচারের সাথে এই উদাহরণটা মিলাই, তো টয়লেট এখানে আমরা বস্তু হিসেবে কাউন্ট করব, ওয়া এইটা তো টপিক পার্টিকেল, এরপর হচ্ছে নেকাই দ্বিতীয় তলা, এইটা একটা স্থান বা জায়গা, শেষে আছে দেশ, ওইটার কোনো অর্থ নেই। আমরা এই স্ট্রাকচারটা প্রথমতই শিখেছি, নাউন অন, ওয়া, নাউন টু, দেশ। নাউন অনের সাথে ওয়া হবে, নাউন টু এর সাথে দেশ হবে। কিন্তু এই অধ্যায়ে বিশেষ করে নাউন অনের জায়গায় বসবে ব্যক্তি বস্তু প্রাণী, আর নাউন টু এর জায়গায় বসবে কোনো স্থান বা জায়গা। এইভাবে আমরা কোনো ব্যক্তিবস্তু প্রাণী কোথায় আছে সেগুলোর অবস্থান বর্ণনা করতে পারি। 3 নম্বর গ্রামারটা একটু খেয়াল করেন, গুরুত্বপূর্ণ। আমরা একটু আগে পড়ে আসছি কোকো সোকো আসোকো, ওইটার প্রশ্নবোধক রূপ হচ্ছে দোকো, যেটার অর্থ হবে কোথায়।
এরপর পরে আসছি কচিরা সচিরা আচিরা, ওইটার প্রশ্নবোধক রূপ হবে দোচিরা, যেটার অর্থ হবে কোন দিকে অথবা কোথায়, দুইটাই হইতে পারে। তাহলে দোকো মানে কোথায়, আর দোচিরা মানে কোন দিকে বা কোথায়। দোকো এবং দোচিরা এইগুলো প্রশ্ন করতে ব্যবহার করা হয়। যেহেতু এগুলো প্রশ্নবোধক ওয়ার্ড, এমনিতেই বোঝা যায় যে এগুলো প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। দোকো দিয়ে কোথায় বোঝায়, দোচিরা দিয়ে কোন দিকে বা কোথায়, দুইটাই বোঝায়। কোকো সোকো আসোকো এবং কচিরা সচিরা আচিরা, আমি বলছিলাম কচিরা সচিরা আচিরা হচ্ছে কোকো সোকো আসোকোর ভদ্ররূপ বা পোলাইট ফর্ম। এখানেও এই দোকোর পোলাইট ফর্ম বা ভদ্ররূপ হচ্ছে কচিরা। দোকো কোথায়, কচিরা কোন দিকে বা কোথায়, কিন্তু ওই দোকোর ভদ্ররূপ বা পোলাইট ফর্ম হচ্ছে দোচিরা, এইটা একটু মনে রাখেন। যদি আমরা উদাহরণ দেখি, তৈরে ওয়া, তৈরে মানে টয়লেট, ওয়া টপিক পার্টিকেল, এখানে অর্থ ধরবো না। তৈরে ওয়া টয়লেট দোকো, এই যে দোকো মানে কোথায়, দেস্কা, দেস্কা ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য। তাহলে তৈরে ওয়া টয়লেট দোকো দেস্কা কোথায়, আমরা দেখতে পাচ্ছি দোকো দিয়ে কোথায় বোঝাচ্ছে। এখানে উত্তর দেওয়া হয়েছে দেখেন, আসোকো, আসোকো অর্থ ওইখানে, দেশ, দেশ এটা হ্যাবোধক বাক্যের শেষে বসে, ওইটার কোনো অর্থ নাই। আসোকো দেশ ওইখানে, টয়লেট কোথায় ওইখানে, দোকো অর্থ কোথায়। দ্বিতীয় উদাহরণটা দেখেন, এরপর কি আছে, এরে বেতা ওয়া, এরে বেতা মানে এলিভেটর বা লিফট, ওয়া হচ্ছে টপিক পার্টিকেল, অর্থ ধরব না কোনো। এরে বেতা ওয়া লিফট দো চিরা, কোন দিকে, দেশকা দিয়ে প্রশ্ন বোঝায়, দো চিরা দেশকা প্রশ্ন বোঝাচ্ছে এখানে দেশকা দিয়ে। লিফট কোন দিকে, এরে বেতা ওয়া লিফট দো চিরা দেশকা কোন দিকে, উনি উত্তর দিছে আচিরা ওই দিকে। আর দেশ এটা হ্যাঁ বোধক বাক্যের শেষে বসে, ওইটার কোনো অর্থ নাই, আচিরা দেশ ওই দিকে। তো সহজ কথা, দোকো এবং দোচিরা এই দুইটা দিয়ে প্রশ্ন করা হয়। নিচে একটু খেয়াল করেন, এইটা গুরুত্বপূর্ণ। দোকো, দোকো দিয়ে প্রশ্ন থাকলে তখন কোকো সোকো আসোকো দিয়ে উত্তর দিতে হবে। আবার দোচিরা দিয়ে প্রশ্ন থাকলে তখন কচিরা সচিরা আচিরা দিয়ে উত্তর দিতে হবে, এইটা কিন্তু মনে রাখেন। যেহেতু কোকো সোকো আসোকোর অংশ হচ্ছে দোকো, এই জন্য কোথাও দোকো দিয়ে প্রশ্ন থাকলে কোকো সোকো আসোকো দিয়ে উত্তর দিতে হবে। আবার কচিরা সচিরা আচিরা এইটার অংশ হচ্ছে দোচিরা, এই জন্য কোথাও দোচিরা দিয়ে প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর কচিরা সচিরা আচিরা দিয়ে দিতে হবে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই গ্রামারটার, এই নোটটা একটু খেয়াল করেন। দোকো, আমরা জানি দোকো মানে কোথায়, দোচিরা, দোচিরা অর্থ কোন দিকে বা কোথায়। এই দোকো এবং দোচিরা কোনো দেশ, কোম্পানি, স্কুল বা কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে সেইগুলোর নাম জানতে ব্যবহার করা হয়, সেগুলোর নাম জানতে ব্যবহার করা হয়। দোকো মানে কোথায়, দোচিরা, দোচিরা অর্থ কোন দিকে বা কোথায়। বাট এই শব্দ দুইটা কোনো দেশ, কোম্পানি, স্কুল বা সংস্থা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হলে তখন সেখানে ওইগুলোর নাম জিজ্ঞেস করতে ব্যবহার হবে। তার মানে সেখানে তখন এই দুইটারই অর্থ হবে নাম কি, নাম কি। উদাহরণে আসেন তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রথম উদাহরণটা লেখা আছে কাইসা ওয়া, কাইসা মানে কোম্পানি, ওয়া হচ্ছে পার্টিকেল। কাইসা ওয়া কোম্পানি দোকো, দোকো মানে কোথায়, দেশকা দিয়ে প্রশ্ন বোঝাচ্ছে। তাহলে নর্মালি চিন্তা করলে কাইসা ওয়া দোকো দেশকা, কোম্পানি কোথায়, কিন্তু এখানে কোম্পানি কোথায় হবে না, এই দোকো দিয়ে বোঝাচ্ছে নাম কি। কাইসা ওয়া কোম্পানির দোকো দেশকা নাম কি, কারণ আমরা আগেই দেখেছি দেশ, কোম্পানি, স্কুল বা কোনো প্রতিষ্ঠানের সাথে এই দুইটা ওয়ার্ড থাকলে তখন সেইগুলোর নাম জানতে ব্যবহার করা হয়। দ্বিতীয় উদাহরণটা দেখেন, যদি দ্বিতীয় উদাহরণটায় আসি আমরা, কুনিওয়া, কুনি হচ্ছে দেশ, দেশ দোচিরা, দোচিরা মানে তো কোথায়, আর দেশকা দিয়ে প্রশ্ন বোঝায়। তাহলে আপনি নর্মালি চিন্তা করলে দেশ কোন দিকে, কিন্তু এখানে দেশ কোন দিকে বোঝাবে না, কুনিওয়া দোচিরা দেশকা, দেশের নাম কি, এই দোচিরা দিয়ে বোঝাবে নাম কি। তাহলে দেশের নাম কি, দেখেন দেশের নাম কি এখানে উত্তর দেওয়া আছে,
বাঙ্গুরা দেশু দেশ মানে বাংলাদেশ। আবার উপরে প্রশ্ন ছিল কোম্পানির নাম কি, লেখা ছিল আইএমসি দেশ মানে ওনার কোম্পানির নাম আইএমসি। তো মূল কথা হচ্ছে দোকো এবং দোচিরা প্রশ্ন করতে ব্যবহার করা হয় আমরা জানি। দোকো অর্থ কোথায় এবং দোচিরা অর্থ কোন দিকে বা কোথায়, কিন্তু এই দোকো এবং দোচিরা যদি দেশ, কোম্পানি, স্কুল বা কোনো প্রতিষ্ঠানের সাথে বসে তখন সেইগুলোর নাম জিজ্ঞেস করতে ব্যবহার করা হয়। তখন দোকো অর্থ কোথায়, দোচিরা অর্থ কোন দিকে বা কোথায় হয় না, তখন অর্থ হয়ে যায় নাম কি। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আমাদের গ্রামারের 4 নম্বর রুলসটা হচ্ছে নাউন অন প্লাস হচ্ছে নো, এরপর হচ্ছে নাউন টু। নাউন অন প্লাস নো প্লাস নাউন টু। এখন এই নোটা আমরা আগেই পড়ে আসছি যে এইটা দিয়ে র অথবা এর বোঝায়। এখানেও এটার অর্থ হবে র অথবা এর, এতটুকু জানলে এই গ্রামারটা পারা যায়। কিন্তু এখানে ভিন্ন একটা প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে। ব্যাখ্যাটা দেখেন, একটি পণ্য কোন কোম্পানি বা কোন দেশের তৈরি সেটা প্রকাশ করার জন্য এই নো ব্যবহার করা হয়। নো এর অর্থ আগের মতোই র বা এর হবে। তাহলে নো এটার অর্থ র বা এর। আমরা আগে পড়েছিলাম আমি, আমার সাথে যুক্ত হলে হয়ে যাবে আমার। তুমি, তুমির সাথে যুক্ত হলে হয়ে যাবে তোমার। শিক্ষক, শিক্ষকের সাথে যুক্ত করলে হয়ে যাবে শিক্ষকের। এখানেও ওই র বা এর বুঝাবে, বাট এর আগে যখন পড়েছি তখন মূলত এটা মালিকানা অর্থে আসতো। আমার মালিকানা, তোমার এটাও মালিকানা, শিক্ষকের মালিকানা, ওইখানে মালিকানা অর্থ প্রকাশ করত। কিন্তু এই অধ্যায়ে এই নো এইটা কোনো একটা পণ্য কোন দেশ বা কোন কোম্পানি তৈরি করছে সেইটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু একবারে শর্টকাট বললে নো অর্থ র বা এর, এইটুকু আপনি জানলে বা আগের মতো মনে রাখলেই ব্যাকরণটা পারা যায়। যদি আমরা এখানে উদাহরণ দেখি, দেখেন সোনি নো, সোনি মানে সোনি, এইটা হচ্ছে জাপানের বিখ্যাত একটা কোম্পানির নাম, আপনারা জানেন। তো সোনি নো, সোনির খামেরা দেশ, খামেরা মানে ক্যামেরা, দেশের কোনো অর্থ নেই। সোনি নো খামেরা দেশ, সোনির ক্যামেরা। তাহলে আমরা এখানে দেখলাম যে এই ক্যামেরাটা সোনি কোম্পানির তৈরি। দ্বিতীয় উদাহরণটা দেখেন, নিহন নো, নিহন মানে জাপান, নো নো দিয়ে যে র বোঝাচ্ছে, নিহন নো জাপানের কুরুমা গাড়ি, দেশ এটা হ্যাবোধক বাক্যের শেষে বসে, ওইটার কোনো অর্থ নেই। তাহলে নিহন নো জাপানের কুরুমা দেশ, গাড়ি, জাপানের গাড়ি। তো আমরা দেখলাম গাড়িটা হচ্ছে জাপানের, কোন দেশের, জাপানের। তাহলে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ওই যে নো এটার অর্থ র হচ্ছে সোনি, সোনির সাথে যখন যুক্ত হয়েছে তখন হয়েছে সোনির। জাপান, জাপানের সাথে যখন যুক্ত হয়েছে তখন হয়ে গেছে জাপানের। তো আগের মতোই ন দিয়ে র বা এর বুঝাবে, কিন্তু এই অধ্যায়ে কোনো একটা পণ্য কোন কোম্পানি বা কোন দেশ তৈরি করছে সেইটা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। আমাদের 5 নম্বরে নতুন কোনো গ্রামার এখানে নেই। আমরা দ্বিতীয় অধ্যায়ে 2টা গ্রামার পড়েছিলাম, একটা হচ্ছে করে সরে আরে আর একটা হচ্ছে কোনো শোনো আনো, সেই 2টা গ্রামার। এবং এই তৃতীয় অধ্যায়ের শুরুতে যেই 2টা গ্রামার আমরা পড়লাম, কোকো সোকো আসোকো এবং কোচিরা সচিরা আচিরা, এই 4টা গ্রামার এখানে একসাথে দেওয়া আছে একটু রিভিউ করার জন্য বা রিভিশন দেওয়ার জন্য। তো দেখেন আমরা দ্বিতীয় অধ্যায়ে পড়েছি করে সরে আরে, অর্থ হচ্ছে এটা ওটা ওইটা, আর এটার প্রশ্নবোধক রূপটা হবে দৌড়ে, আমরা সামনে পাবো এখনও পড়ি নাই। তো যাই হোক, করে সরে আরে, দৌড়ে, এটা ওটা ওইটা এবং কোনটা, এইটা বসবে কার সাথে, এইটা বসবে বস্তুর সাথে। এরপর আমরা পড়েছিলাম দেখেন কোনো শোনো আনো, এটার প্রশ্নবোধক রূপ হবে দোনো। কোনো অর্থ এই, শোনো অর্থ ওই, আনো অর্থ ওই, এবং প্রশ্নবোধক রূপ হচ্ছে দোনো, অর্থ হচ্ছে কোন। তো এইটা বসবে কার সাথে, এইটা বসবে ব্যক্তি বস্তু প্রাণীর সাথে। আমরা দ্বিতীয় অধ্যায়ের গ্রামার যখন শিখেছি তখন দেখেছিলাম এগুলোও ব্যবহার করতে হয় ওই দূরত্বের উপর নির্ভর করে। যদি বস্তুটা বক্তার কাছে থাকে তাহলে প্রথমটা ব্যবহার করব, যদি বস্তুটা শ্রোতার কাছে থাকে তাহলে আমরা দ্বিতীয়টা ব্যবহার করব, আর যদি বস্তুটা বক্তা এবং শ্রোতা
দুইজনের কাছ থেকে দূরে থাকে তাহলে তৃতীয়টা ব্যবহার করব। আর শেষের যে অপশনটা থাকে এটা সামনে আসবে, এখনও শিখিনি, ওইটা প্রশ্ন করার জন্য ব্যবহার করব। তো এটা আমরা জানি। এখানে এই যে 4টা গ্রামার বা 4টা শব্দের ফরম্যাট দেওয়া আছে, 4টাই ব্যবহারের নিয়ম হচ্ছে আমরা দূরত্বের উপর নির্ভর করে ব্যবহার করব। তো এরপরে দেখেন, এরপর ছিল এই অধ্যায়ের শুরুতে পড়েছি কোকো, সোকো, আসোকো, এখানে ওখানে ওইখানে, প্রশ্নবোধক রূপ হবে দোকো। তো এটা বসবে কার সাথে? এটা বসবে স্থানের সাথে। এরপরে আমরা শিখেছি কোচিরা, সোচিরা, আচিরা, এবং প্রশ্নবোধক রূপ হবে দোচিরা। এইটা বসবে কার সাথে? স্থান বা দিকের সাথে। ব্যবহারের নিয়ম একই। প্রথমটা হবে যদি কোনো বস্তু বা কোনো জিনিস বক্তার কাছে থাকে, তাহলে বক্তার কাছে থাকলে তখন প্রথমটা হবে। দ্বিতীয়টা হবে শ্রোতার কাছে থাকলে, যিনি শুনতেছে শ্রোতার কাছে থাকলে দ্বিতীয়টা হবে। তৃতীয়টা হবে বক্তা এবং শ্রোতা, বক্তা এবং শ্রোতার থেকে দূরে থাকলে। আর তৃতীয়টা না তো চতুর্থটা হবে প্রশ্নকর্তী। সিস্টেম হচ্ছে একই, ব্যবহারের নিয়ম বা ব্যবহারের সিস্টেম একই, কিন্তু এইটুকু আপনি মুখস্থ করবেন যে এই করে সরে আরে এটা বস্তুর সাথে বসে, কোনো সোনো আনো এটা ব্যক্তি বস্তু প্রাণীর সাথে বসে, কোকো সোকো আসোকো এটা স্থানের সাথে বসে, কোচিরা সচিরা আচিরা এটা স্থান বা দিকের সাথে বসে। এইটুকু আপনি মুখস্থ রাখবেন। 6 নম্বর গ্রামারটা এটা আমরা আগেও শিখেছি। এটা হচ্ছে ও শব্দের সাথে যুক্ত হয়ে ভদ্রতা বা সম্মান প্রকাশ করে। কোনো মানুষের সাথে সম্মানসূচকভাবে কথা বলার জন্য বা ভদ্রভাবে কথা বলার জন্য জাপানিজরা শব্দের আগে ও ব্যবহার করে। এইটার নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু ভদ্রতা প্রকাশ করার জন্য বা সম্মান দেখানোর জন্য শব্দের আগে বসায়। যেমন দেখেন এই যে কুনি অর্থ দেশ, কিন্তু এখানে কি বলছে? ও কুনি। তার মানে বুঝতে হবে যে ও ব্যবহার করার কারণ হচ্ছে যার সাথে কথা বলতেছে তাকে সম্মান দিয়ে কথা বলছে। ও কুনি ওয়া দেশ, ও কুনি দেশ, ওয়া এইটার এখানে কোনো অর্থ না ধরলেও হবে। ও কুনি ওয়া দেশ দো চিরা, কোন দিকে? দেশকা দিয়ে প্রশ্ন বোঝায়। ও কুনি ওয়া দেশ দো চিরা দেশকা, কিন্তু দেখেন দেশের সাথে দো চিরা আছে, এই জন্য কোন দিকে হবে না, এখানে হবে নাম কি। ও কুনি ওয়া দেশের দো চিরা দেশকা নাম কি। দ্বিতীয়টা দেখেন, এরপর আবার এখানে আছে নামায়ে অর্থ হচ্ছে নাম, কিন্তু সম্মান দিয়ে বলার জন্য আগে একটা ও যুক্ত করছে। ও নামায়ে ওয়া নাম নানদেস্কা কি, নান অর্থ কি, দেস্কা দিয়ে প্রশ্ন বোঝায়। ও নামায়ে ওয়া নানদেস্কা নাম কি। আমরা দেখলাম এটা শব্দের আগে বসে সাধারণত কারো সাথে ভদ্রভাবে বা সম্মান দিয়ে কথা বলার জন্য এটা ব্যবহার করা হয়। এইটার নিজস্ব কোনো অর্থ নেই। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, এবং এই পিডিএফটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে সেটাও কমেন্টে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। খালি কমেন্টে পিডিএফ লিখলেই হবে, আমি সাথে সাথে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।